পেছনে পুলিশটা আমার দিকে বারবার তাকাচ্ছিল, আমি ভাবছি কি করবে তাকিয়ে ভাই, কিচ্ছু। দিকে একটা গলি আছে, ওই রাস্তা দিয়ে ঢুকে গেলে अभी मजा आएगा ना भिड़। যেতে হবে। সো গাইস, চৌমাথার সার্ভিস সেন্টারটা বন্ধ ছিল, তোমরা দেখতেই পেলে। সো আর একটা সার্ভিস সেন্টার আমি ম্যাপের মধ্যে দেখলাম অন আছে এখনও, মানে ওপেন আছে। তো যাই সেখানটা, কারণ এইখানে ওপেন দেখিয়েছে আমার এখানে অ্যাপের মধ্যে। ক্লোজ থাকার কথা না, আজকে আজকে সব সার্ভিস সেন্টারই ওপেন আছে, বাট ওটা কেন কি জানি চৌমাথার ওইটা বন্ধ। ছাড়ো, বাদ দাও, বন্ধ আছে, ওরা ওদের বুঝবে, আমাদের কি। ওই দেখো গালাগালিটা বেরোতে গিয়ে আটকে গেল, মাথা গরম করিয়ে দেয় বেচারা। তো চলো এখন যাচ্ছি আমাদের এই সার্ভিস সেন্টারটা যেটাই যাচ্ছি, এটা হলো সোদপুর এক্সপোর্ট রোড, মানে সোদপুর খড়দা বলে ওইখানটা। তোমরা যদি কোথাও থেকে আসতে যাও মধ্যমগ্রাম বা সোদপুর লাইনে যদি কোথাও থাকো, তো লোকেশান হলো, সার্চ করবে সোদপুর এক্সপোর্ট রোড বাজাজ সার্ভিস সেন্টার, পিনকোড 7,115,000 এর পিনকোডটা। সো যদি কেউ আসতে চাও চলে আসবে। তোমাদের লোকেশনটা আমি দেখিয়ে দিচ্ছি। তোর কটা যাও। এখানটায় তো জাম লেগে থাকে কেন বুঝতে পারি না, এই ঘোলার এই রাস্তাটা এত জাম লেগে থাকে না। আর বেশিরভাগ এই অটোগুলোর জন্যে, অটোগুলো একদিন সত্যি করে মার যেদিন খাবে সেদিন শান্তি পাবে, তো আবার খাবে। আর পুলিশগুলো তো ছাড় দিয়ে দেয় ওই অটোগুলোকে, পুলিশদেরও কি বলবো আর। আমাদের বলো, আমাদের আরামসে ধরতে ছুটবে, আর এই টোটোর নাম্বার প্লেট নেই ঠিক আছে আলাদা ব্যাপার, কিন্তু টোটো যা ঢ্যাম না পোনা করে, কালকেই হুট করে ঘুরিয়ে দিল কিরমভাবে। কালকে আমি ছিলাম না, মানে গাড়িতে ছিলাম না, আমি অন্য জায়গায় যাচ্ছিলাম। তাহলে এই জায়গাটার মধ্যে কালকে একটা টোটো, মানে এরকম স্ট্রেট যেতে যেতে কোনো ইন্ডিকেটার নেই, আদার্স কিচ্ছু নেই, বহুত করে ঘুরিয়ে দিল। এই তাহলে প্যান্ডেলটা দেখতে পারবো, এইচবি টাউনের আছে। তো দুর্গাপুজো তো চলেই এলো, আর কিছুদিন বাকি মাত্র। তোমরা যদি সোদপুর মধ্যমগ্রাম বা এইসব জায়গায় নর্মাল প্যান্ডেল, বাট এখন এইবারে দেখছি সোদপুরে সেই করেছে প্যান্ডেল। সোদপুরে তারপরে আমাদের দোলতলার ওইখানটা সেরা প্যান্ডেল করেছে। তোমরা যদি কেউ দেখতে আসো সোদপুরের প্যান্ডেল, একটা হলো 2 নম্বর দেশবন্ধুনগর, ওইখানটা আছে। যদি 2 নম্বর দেশবন্ধুনগরের ওইখানটা দেখতে চাও, লোকেশানটা আমি বলে দিচ্ছি। দেশবন্ধুনগরের ওইখানটা যাবে, বাজারের ওইখানটায় সুপার মার্কেট আছে, সুপার মার্কেটের বাঁ দিকে একটা গলি আছে, ওই রাস্তা দিয়ে ঢুকে গেলেই দেখতে হবে। ওই দিকেই ঢুকবে। আমার জীবনটাই খারাপ। আর ভাই মারা গেছে। পেছনে পুলিশটা আমার দিকে বারবার তাকাচ্ছিল, আমি ভাবছি কি করবে তাকিয়ে ভাই, কিচ্ছু করার নেই তাকালেও। হ্যাঁ, এই এলাকাটা এখন আমারই বলতে কি। আগের দিন পুলিশের সামনে দিয়ে বারবার যাচ্ছি,
নাম্বার প্লেট ছাড়া। একটা জার্নি আসলে ভালো হতো, গঙ্গায় যেতাম একটু নেই। এই দেখ, এটা হলো ঘোলাই, হ্যাঁ, এইচপি টাউন সিগন্যাল মোড়ের এখান থেকে ডান দিকে, মানে যে কেউ যদি মধ্যমগ্রাম থেকে আসো ডান দিকে আসলে পাবে, আর সোদপুর থেকে আসলে বাঁ দিকে, সিগন্যাল থেকে বাঁ দিকে ঢুকে যাবে। এই হলো প্যান্ডেলটা, মিকি মাউস। ঢুকে দেখবি প্যান্ডেলটা, ঢুকে দেখবি। হ্যাঁ, আসার পথে দেখবো 1:12 বেজে গেছে। পুলিশ চাচু, কানে ফোন নিয়ে তুমি থাকো। সো মোটামুটি চলে এসেছি আমাদের এফোর্ড রোডের কাছে, চলে এসেছি মোটামুটি। এটা হলো রাসমণি মোড়, রোডটা ক্রস করবো, হলো ওইদিকে ডিস্কো ডান্সার করি আমরা এখানে। ভাই সব থেকে ডেঞ্জারাস আমার ভয় কিসে লাগে জানো? সার্ভিস সেন্টারে দিতে। সার্ভিস সেন্টারে দেওয়ার পর যখন মানে মেকানিকরা মানে টেস্ট ড্রাইভ নেয় না, ওইটা আমার সব থেকে বাজে লাগে। মানে ফুল স্পিডে যত পারবে থ্রটাল দিয়ে টানবে হাঁ করে, সেকেন্ড গিয়ারে মিনিমাম 70 তুলে দেওয়ার ভাব করবে ওরা, ওইরকম করে। ওর জন্য আমার দিতে খারাপ লাগে একদম। সার্ভিস সেন্টার নিজে করো, সব কিছু করো নিজের। আগের দিনে আমি এখানটা বসে বসে দেখছিলাম, মানে একটা N160 ওইটাকে কি টান মারছিল ফার্স্ট গিয়ারে দিয়ে হাঁ করে টানছে। ওটা ওদের কিচ্ছু হবে না, আমাদের ইঞ্জিনটা ক্ষতি হবে আর কি, ওরা আর কি বুঝবে। ওই হয়তো ওদের ওটা কাজের জন্য একটু আধটু টেস্ট ড্রাইভ নিতে হয়, বাট ওইরকমভাবে ওটা করা উচিত না সবার সাথে। টেস্ট ড্রাইভ নাও আস্তে আস্তে, মানে আস্তে আস্তে না, তোমার লিমিটের মধ্যে চালাও। তুমি সেকেন্ড গিয়ারে দিয়ে 70 তুলে দিচ্ছ, ওইটা তো একদম বেকার।